পড়ালেখার পাশাপাশি একটু বিনোদনের প্রয়োজন এবং বাকখালী উচ্চ বিদ্যালয় আমাদের সেটি দিচ্ছে। সকলে কাজ করেছি, কেউ পিঠা এনেছে, কেউ ফল এনেছে, সকলের মাধ্যমে আজকে আমরা এতটুকু এসেছি। এই ক্লাস পার্টিতে আমরা আমাদের সহপাঠীদের সাথে অনেক মজা করেছি। তাছাড়া আমাদের যে বরেণ্য অতিথিবৃন্দ এসেছেন তাদের সাথে আমরা খুবই আনন্দঘন একটি মুহূর্ত কাটিয়েছি। হয়তো এটি আমাদের জীবনের পাতায়, আমাদের জীবনের খাতায় নাম লিখিয়ে রাখবে আজীবন। আমি চাই আজীবন বাকখালী স্কুলের সাথে থাকুক, বাকখালী স্কুল আমাদের সাথে থাকুক, আমরা বাকখালী স্কুলের সাথে থাকি এবং বাকখালী স্কুলকে আমি আমি নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আসলে খুবই ভেঙে পড়ছি। আসলে খুবই ভালো স্কুল বাকখালী। সকালে মিলে স্টল সাজানোর দায়িত্ব পালন করেছে, সবগুলো মিলে একত্রে আমাদের একতাবদ্ধ কাজটা করেছে। আর আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে বিভিন্ন পিঠা এখন বিলুপ্তির পথে। সেই পিঠাগুলোকে এখন আমরা আমাদের স্টলের মধ্যে উপস্থাপন করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। এর মাধ্যমে যে পিঠাগুলো এখন বিলুপ্তির পথে ছিল সেগুলো আস্তে আস্তে সকলের কাছে পরিচিত হচ্ছে, ফলে সেটা আগে থেকে একটু খুব হবে। এইগুলোর মাধ্যমে মানে আমাদের স্কুলটাকে আর সকল মিলে একসাথে করার কারণে আমাদের স্কুলটার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ডিং থাকে, সেটা খুব দৃঢ় হচ্ছে। আমাদের গ্রাম বাংলার যে গুরুত্বপূর্ণ পিঠা ঐতিহ্যবাহী পিঠা যেগুলো আছে সেগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের এই স্কুল বাকখালী উচ্চ বিদ্যালয় সেই পিঠাগুলোকে আবার বিলুপ্তি থেকে আবার নতুন প্রাণ দেওয়ার জন্য সেই পিঠাগুলোকে আমরা আবার এখানে আনতেছি। মিলন মেলা পরিণত হয়েছে বাকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আনন্দ, এটা মনে হয় এদের আজকে ঈদের দিনের মতো লাগতেছে। এদের সবাই আমাদের জন্য জোরদারি দাও সবাই। আমাদের ক্লাস পার্টিতে ছিল বিভিন্ন ধরনের গ্রামীণ পিঠাপুলি আর সাথে আধুনিক, যেমন আগের পিঠাপুলির মধ্যে পুলি পিঠা ছিল, এমন আরো অনেক কিছু। আর আধুনিকের মধ্যে পিঠা ছিল, পুরি ছিল, একটু মোমোস ছিল। আমাদের যেহেতু ক্লাস 10, আমাদের আগামী কয়েক মাস পরেই পরীক্ষা। এই পরীক্ষার আগে আমাদের এটা অনেক কিছু ছিল, পড়ালেখার একটা চাপ, একটা বিরক্তি এটা শুরু হয়ে গেছিল। তার মধ্যে এমন একটা প্রোগ্রাম আমাদের মানে ফ্রেন্ডদের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়, এগুলোও দূর করছে। এরপর আমাদের সবার একটা ফ্রেশনেস দরকার, ওটাও পাইছি আমরা। সন্তানগুলো তো আমাদের, এদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তো সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের প্রয়োজন হলো প্রজন্মকে এগিয়ে দেবো। প্রজন্ম এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে, প্রজন্ম এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সেই দায়িত্ব থেকে আমাদেরকে কাজ করতে হয় অত্যন্ত প্রাসঙ্গিক কারণে, যেটা আপনি বলেছেন যে এখানে দক্ষতার সাথে কাজ শেখানো হয় এবং বুনিয়াদী কাজগুলো করা হয়। গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্যকে এখানে লালন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে যেন উচ্ছ্বাস থাকে, প্রাণ থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে, সাথে বিনোদনও যেন তারা পায়, সেভাবে এখানে উৎসমুখরভাবে এই কাজগুলো আমরা করে থাকি। বাকখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভিন্ন মাত্রার, ভিন্ন ধারার এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যম হিসেবে আমরা এটাকে ধরি। এই ক্লাস পার্টির মাধ্যম থেকে স্টুডেন্ট অনেক বিষয় জানবে, নিজেদের প্রতিভা তারা বিকাশ করতে পারবে এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে যে একটা দলগত কাজ তারা সেটা করে। আমাদের এই আয়োজন হচ্ছে আজকে দিনব্যাপী যে আয়োজন, এখানে 3 দিনের যে কর্মযোগ্য আমাদের শুরুতে ছিল বর্ষ সমাপনী সাহিত্য উৎসব, আজকে দ্বিতীয় দিন ক্লাস পার্টি এবং আগামী 8 ডিসেম্বর আমাদের বার্ষিক প্রীতিভোজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সৃজনশীল কর্মকাণ্ড সেটা সমাপ্তি হবে।